হ্যালো, আমি সুস্মিতা। তো তোমরা দেখতে পাচ্ছ সন্ধে হয়ে গেছে, তাই মাকে বললাম চলো একটু বাইরে থেকে কিছু খেয়ে আসি। তো বাইরে থেকে তো খাওয়া হলোই না, তোমরা দেখতে পাবে কেন খাওয়া হলো না। তো দাঁড়াও, মাকে বললাম তাহলে তুমি ফটাফট রেডি হয়ে নাও, চলো। না খেতে পারবো, ঘুরতে তো পারবো, তাই না? তাই মা ফটাফট করে রেডি হয়ে গিয়েছিল। এবার ব্যাগটা নিয়ে আমি একটু ঢং করলাম, তো চলো এবার যাওয়া যাক। তো বেরিয়ে পড়লাম আমি। মা হয়তো একটু কাজ করছিল। তারপরে যে আমাদের বাড়ির মন্দিরটা একটু প্রণাম সেরে বেরিয়ে পড়লাম। আমি তো দাঁড়িয়ে আছি, মা এখন যে কেন হচ্ছে না। ও তারপর দেখি মা একটু ঘরটা তালা মেরে সব ঠিকঠাক আছে কিনা দেখে বেরিয়ে পড়ছে। তারপর তো মায়ের গ্রিল লাগানো হয়ে গিয়েছে আর কি। তারপর আমরা বেরিয়ে পড়বো। তো আর দেরি না করে ফটাফট আমি আর মা বেরিয়ে পড়লাম। তো তোমরা দেখতে পাচ্ছ, যেহেতু অল্প অল্প ঠান্ডা পড়েছিল তাই এই জিন্সের জ্যাকেটটা নিয়ে নিয়েছিলাম আর কি। তারপর আমরা ফটাফট করে বেরিয়ে পড়লাম। তো দেখতে পাচ্ছ এখানে ট্যাপের জল পড়াতে একদম ভিজে স্যাঁতস্যাঁতে হয়ে গিয়েছে, মানে কি আর বলবো। আচ্ছা, ট্যাপের জল খোলা রাখলে তো এরকম হয়ে থাকবে, যেহেতু আমাদের ট্যাপের জলের এখানে একটু প্রবলেম। তো আমরা বেরিয়ে পড়লাম। তো দেখতে পাচ্ছ ওই যে আমাদের দুর্গা মন্দির, ওখানে পুজো হয়, তাই একটা টোটো ছিল, টোটোতে উঠে গেলাম। তো দেখতে পাচ্ছ এবার যাচ্ছি আমরা। হেঁটে তো আমি যেতেই পারি না, তোমরা জানোই, অনেক ব্লগে দেখছো আমি সবসময় টোটোতেই যাই, টিউশনেও তাই, কোথাও গেলেও তাই। তো আমি আর মা বসে পড়েছি। তারপর এবার নেমে গেলাম। ওপরে দেখি কিছু যেন একটা প্যান্ডেল করেছিল, ওটা এখনও রয়েছে। তো আমি আর মা দেরি না করে ফটাফট বেরিয়ে পড়লাম। মাকে বললাম চলো তাড়াতাড়ি, আর হাঁটতে পারছি না। তারপর চলে আসলাম তানিয়া রেস্টুরেন্টে এসে আমাদেরকে অনেকক্ষণ অপেক্ষা করতে হয়েছিল, যেহেতু আমরা তড়কা আর তন্দুরি রুটি অর্ডার দিয়েছিলাম। বানাতে তো একটু টাইম লাগবে, তাও একটু বেশি সময় লেগে গিয়েছিল। তো এখানে অনেক কিছু ছিল। আমার ফেভারিট ডেইরি মিল্ক আর চকলেট, ও মাই গড, আমুল আইসক্রিম, কে পায় বলো? কার এগুলো ফেভারিট অবশ্যই কিন্তু বলে। তো মা হয়তো আমার জন্য আজকে রেডি ছিল। তারপর চলে আসলাম আমার দোকানে একটু ঘুগনি খেতে। ঘুগনিটা ভালো লেগেছিলো, তাই ফটাফট সেই জিনিসগুলো নিয়ে টোটোতে উঠে পড়লাম, যেহেতু বাড়ি যেতে হবে। কেন বলছি দাঁড়াও। যেহেতু বাড়িতে কেউ ছিল না, তাই আমরা বাইরে খেতে পারলাম না, তাই জন্য আমাদেরকে বাড়িতে যেতে হলো। তাড়াতাড়ি করে বাড়িতেই খাবো জন্য, নো প্রবলেম, একই তো ব্যাপার হলো, তাই না? তারপর টোটো ধরে তোমরা বাড়ি চলে আসলাম। এই যে দেখতে পাচ্ছ বাড়ির রাস্তা পুরো অন্ধকার, শুধু ওই সাইডটাতে লাইট। তারপরে দেখো বাড়িতে, তাই ভাবলাম এখানে একটু রেখে দেবো, তারপরে খাবো। এখনই আনলাম। তো এবার আমি আমার ঘরে যাব। ঘরে গিয়ে একটু হাওয়া খাবো। তো আমি যাচ্ছি, এই যে আমার ঘরে ঢুকলাম। দাঁড়াও আগে। তো এই যে ঢুকে পড়েছি আমার ঘরে। ফ্যান চালাতে ভুলে গেলাম তারপরে তোমাদের সঙ্গে বলতে। তো দেখা হচ্ছে পরের ব্লগে, বাই, ভালো থেকো।